চিফ অ্যাডভাইজারের অফিসে আমি কথা বলবো যে আমার এলাকার মেয়ে এখন পর্যন্ত 2 সপ্তাহ হয়ে গেল, কিছু হয়নি কেন। হঠাৎ করেই মইনাদের বাড়িতে ব্যারিস্টার রুমিন ফারহানা আপু। লাকি আছি, কিন্তু মইনার বাবাকে জানি বলছে, মনের বাবা তো বললো, বলে মা আমি আসবো, আসা তো আর আমি তোরে পাইলাম না। এই যে ময়নার রক্ত বর্তমানে মসজিদ আছে, এই যে ময়নার এখানে রক্ত, এই যে জি জি একটু লাইট নামাজ পড়ে। আচ্ছা, মুয়াজ্জিনের থাকার রুমটা কোথায়? টাকা রুমটা পেলির দিকে। আচ্ছা, তাহলে এদিকে আসেন, আপনি যান। দর্শক, ময়না হত্যার কিছু এমন বক্তব্য আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, এমন কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যা দেখলে রীতিমতো অবাক হবেন, গা শিউরে উঠবে। তাই একদম না টেনে আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, তাহলেই বুঝতে পারবেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ। তার আগে সকলের কাছে অনুরোধ, ভিডিওটি একটি লাইক করে দিন এবং শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করতে। মনের বাবাকে জানি বলছে, মনের বাবা তো বললো, বলে মা আমি আসবো, আসা তো আর আমি তোরে পাইলাম না। এই যে ময়নার রক্ত বর্তমানে মসজিদ আছে, এই যে ময়নার এখানে রক্ত, এই যে জি জি একটু লাইট নামাজ পড়ে। আচ্ছা, মুয়াজ্জিনের থাকার রুমটা কোথায়? টাকা রুমটা পেলির দিকে। আচ্ছা, তাহলে এদিকে আসেন, আপনি যান, আসেন যান, আমরা একটু মুয়াজ্জিনের রুমটা দেখি। জি জি এই যে আয়শা, মুয়াজ্জিনের যে থাকার রুমটা, জি জি আমরা এদিক দিয়ে মুয়াজ্জিনের থাকার রুমটা দেখলাম। যে ময়নার ঘটনায় যে হত্যাকাণ্ড, মসজিদের ইমাম জি, জি। এবং মুয়াজ্জিন কিন্তু রিমান্ডে আছে। এটা হচ্ছে তাদের থাকার রুম। জি 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 একটু লাইটটা জ্বালাই দিন। তো এটা হচ্ছে ইমাম মুয়াজ্জিনের জি। থাকার রুম। তাহলে যে আপনাদের প্রশ্ন, যে যদি মুয়াজ্জিন যদি মেয়েটার সাথে দর্শন করে তাহলে তো এখানেই করতে পারতো। জি জি ইহানি করতে পারতো, এখানে একবার নীরব, এখানে কেউ আসে না তো। মানে হ্যাঁ, যদি দর্শন করতো ইমাম মুয়াজ্জিন তাহলে কিন্তু এখানেই কিন্তু এই রুমে নিয়ে আসতো। উপরে নেই কি লিখা উপগ্রহ এই যে দেখতে পারতেছেন এই গেটটা। আচ্ছা, জি। আপনার ধারণা যে লাস্টটা কোন গেট দেওয়া হয়তো বা ফজর রক্ত ঢুকাইতে পারে? এই গেটটা কি খোলা থাকে? জি ফজর তো এই গিটটা হলো থাকে, ওই গিটটা হলো। আচ্ছা, তাহলে আগে আমরা এই গেটটা দেখি। এই গেটটা একটু আসেন আপনাকে নিয়ে। জি হ্যাঁ, এই গেটটা কিন্তু এই বরাবরের পজিশনে খুব কাছাকাছি। হ্যাঁ, যে এই দরজাটা কি মনে করেন, এই দরজাটা কিন্তু দর্শক দেখেন, এই জায়গাটা কিন্তু খুব নিরিবিলি একটা জায়গা, দেখতে পারতেছেন। এটা নিরিবিলি জায়গা। আপনার মতে যে কোন সাইডটা দিয়ে হয়তো বা লাশটা উঠানো হয়েছে? আমার সম্ভবত হ্যাঁ, মুয়াজ্জিম তো এই রুমও তাহে। হ্যাঁ, এই রুমও মনে করেন ফজর নামাজ পড়ে আয়া আর আজান দিয়ে আসে, অনেক সময় টয়লেটও যাইতে পারে। হ্যাঁ। বা অনেক সময় মুয়াজ্জিম দেখছি কোরআন শিবও পড়ে। হ্যাঁ, হয়তো মনে উজু টুজু করে আজান দিয়ে আসে, মনে কোরআন শিব পড়তে বসে। যখন কোরআন শিব পড়ে না তখন হয়তো যে ওই টাইমটা অনেক গ্যাপ থাকে, কারণ এই টাইমে মুসলিয়া কম, প্রথম ফাঁপে একজন দুইজন ফাঁপে দিদি এক লাগায় কোন তো মুসলিয়া একসাথে, একজন পরে 10 মিনিট 20 মিনিট পরে পরে মুসলিয়া একজনে এইভাবে একসাথে কিন্তু মুসলিয়া ফজর পায় না। আচ্ছা। আর দিনের বেলা দলমান যায় এই জায়গার জন্য যদি যাত কোরআন শিব পড়ে বা নামাজ পড়ে, সুন্নত নামাজ অনেক সময় এটার ভিতরে এটার ভিতরে এই জায়গা যদি তাহে তাহলে এই গেটটা তো ঢুকে জায়গা মহাজন কিন্তু দেখতো না। এদিকে এই গেটটা ঢুকলে এই গেটটা যদি কেউ দুর্ঘটনা গড়াইয়া তাহলে এই গেটটা তো ঢুকে জায়গা কিন্তু এমনি ভিতরে ঢুকে যেতে পারে। ওই যে এই মসজিদের ঢুকিয়া। আর এই গেটটা কি খোলা থাকে ফজর রক্ত? জি জি ইডো হলাতে ওই ডোহলা থাকে। জি হলাতে তাহলে সব দিক দিয়ে খোলা থাকে। দেখি চিফ অ্যাডভাইজারের অফিসে আমি কথা বলবো যে আমার এলাকার মেয়ে এখন পর্যন্ত 2 সপ্তাহ হয়ে গেল, কিছু হয়নি কেন। হঠাৎ করেই মইনাদের বাড়িতে ব্যারিস্টার রুমিন ফারহানা আপু। রুমিন ফারহানা আপুকে সবাই চিনেন, ওনার একটা রাজনৈতিক পরিচয় আছে। আমি ওনাকে রাজনৈতিক পরিচয় দিয়ে কথা বলবো না, আমি জাস্ট উনি যে একজন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান সেটা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। এবং উনি কিন্তু মইনার বাবার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন এবং সেই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়েছে যে পুলিশ ভাইরা হয়তো বা সঠিকভাবে তদন্ত করতেছে না, যেটা মনে হয়েছে আর কি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আর কত কষ্ট কর, মাঝটা 25 বছর দেশে লাগি লিমিটেড পাঠাইলাম। আল্লাহ দেশ আমার লাশ উপহার দিলাম নাকি। মানে মুনার বাবা কিন্তু এখনো বলতেছে যে ওনাদের যে অপবাদটা দেওয়া হইতেছে মুনার মা এবং চাচাকে নিয়ে, এটা কিন্তু উনি এখনো বলতেছে যে এটা একটা অপবাদ। এবং উনি কিন্তু বলতেছে যে আমি বিদেশে থেকে দেশের এভিডেন্স পাঠাই আর আমার মেয়েটাকে এভাবে দুনিয়া ছাড়া করা হয়েছে। তো উনি কিন্তু এখনো বলতেছে যে মুনার মা এবং চাচাকে নিয়ে যেটা বলা হইতেছে এটা মিথ্যে, এটা অপবাদ। ঠিক আছে, তো আগে শুনেন। আর কত 2001 চলে গেলাম বিদেশ। আমার এলাকার মানুষ
সবাই আমি কি কি পাইলাম তাদের কাছ থেকে, আমার মেয়ের একটা লাশ তো পাইলাম, কিন্তু আমি মনে সুখে যে কান্দু মেয়ের লাশ নিয়ে, কিন্তু কানতে পারতেছেন, উল্টা আমার উপরে অপবাদ। মানে এখানে একটা জিনিস লক্ষ্য করছেন, উনি কিন্তু বলতেছে যে আমি আমার গ্রামের মানুষের কাছে কি পেলাম। মানে উনি কিন্তু ওনার গ্রামের যে মানুষ আছে তাদের উপর হয়তো বা কোনো কারণে খুশি না, আমি কনফার্ম করে বলতে পারতেছি না, কিন্তু ওনার কথায় কিন্তু এটাই বোঝাইতেছে যে উনি হয়তো ওনার গ্রামের যে মানুষ আছে তাদের উপর হয়তো বা খুশি না। তো সামনে শুনেন আরো কি বলতেছে। পুরা প্রশাসন সবে আছে, হয়রানি আমারই করে, আমার ফ্যামিলির উপরে হয়রানি। এখন আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নাই, আমার বাচ্চাও চলে, আমি আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি অপবাদ নিয়ে আর কত থাকবো, যদি সঠিক তদন্ত না করে আমার যতক্ষণ পর্যন্ত এই আসামিদের যে আমার কতলে যারা অন্যায় করছে তাদের বিচার হোক, আর বিনা অপরাধে কাউকে যাতে হয়রানি না করা হোক। আচ্ছা, এখানে 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 একটা জিনিস লক্ষ্য করছেন, উনি কিন্তু বলতেছে যে সবাই কিন্তু ওনাকে হয়রানি করতেছে, মইনার মামলাটা নিয়ে আসিরা। আমি নিজেও কিন্তু ভিডিও বানানো ছেড়ে দিয়েছি কিসের জন্য, কারণ আমি ওনাকে গিয়ে প্রশ্ন করা বা ওইখানে গিয়ে আজেরা ভিডিও বানানো, তথ্য প্রমাণ ছাড়া জিনিসটা কিন্তু আমার কাছে কিন্তু খারাপ লাগতেছে। এবং উনি কিন্তু বলতেছে যে সঠিকভাবে তদন্ত করার জন্য এবং যে দোষী তাকে শাস্তি দেওয়ার জন্য। তার মানে কিন্তু বোঝাইতেছে পুলিশ হয়তো বা ওনাদের কাজে আসলে কতটা গাফলতি ছাড়া করতেছে সেটা ওনারাই ভালো বলতে পারবে। তো প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। ময়না হত্যার তদন্ত যখনই আমরা করি এবং তদন্ত যখনই আসে তখনই আমরা এক এক পর এক বিভ্রান্তকর অবস্থার মধ্যে পড়ি। কেননা বিভ্রান্ত এই জন্যই পড়ে যায় যে তদন্ত করার কথা, যেভাবে করার কথা, যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেভাবে কিন্তু ময়না হত্যার বিচারটা এগোচ্ছে না। শুধু ইমাম মুয়াজ্জিনের পিছনেই পড়ে রয়েছে এবং সন্দেহ তালিকায় শুধু সে ময়নার চাচা এবং মাই সন্দেহ তালিকায় রয়েছে, আর বাহিরে কোনো সন্দেহ তালিকা এবং অজ্ঞাতনামা আসামিদেরকে গ্রেপ্তার করা, কাউকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা, এগুলো কোনোটাই হচ্ছে না। প্রিয় দর্শক, আমরা চাই এই ডিজিটাল বাংলাদেশে যেখানে 24 ঘন্টার মধ্যে বিচার করা সম্ভব, সে জায়গার মধ্যে অবশ্যই সুষ্ঠু বিচার চাই এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদের সর্বোচ্চ ফাঁসি দাবি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।